আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চকলেট কাপকেক তৈরি করব, খুবই সহজভাবে তৈরি করব। তো চলুন তাহলে কেক বানানো শুরু করি। কেক বানাতে প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নিব। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার অর্থাৎ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা, 2 চিমটি লবণ এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ। সেই সাথে যেহেতু চকলেট কেক বানাবো দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। এবার এই শুকনো উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখন আমি লিকুইড উপকরণগুলো একসাথে মেলাবো। তার জন্য এখানে আমি 3টা ডিম ভেঙে নিলাম। এর সাথে যোগ করব 1 কাপ পরিমাণ চিনি। প্রথমে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়ে চিনিটা গুলে নিয়ে তারপর বাকি আধা কাপ চিনি অ্যাড করব। লিকুইড মিশ্রণটা আমি মেলানোর জন্য হ্যান্ড মিক্সচার বা হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি। চাইলে আমরা হ্যান্ড হুইস্কের সাহায্যেও করতে পারি, সময়টা একটু বেশি লাগবে এই আর কি। অথবা চাইলে আপনারা ইলেকট্রিক বিটার দিয়েও কাজটা করে নিতে পারেন, যে কোনোভাবেই করে নেওয়া যায়। কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম 3 মিনিটের মতো। এবার দেখে নিব চিনিটা গুলেছে কিনা। 1/2 কাপ চিনি দিয়েছিলাম, সেটা গুলে গেল। এবার বাকি 1/2 কাপ চিনি দিয়ে দিব এবং আবারও হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। টোটাল আমি 6 মিনিট ব্লেন্ড করে নিলাম। এবারে দেখে নিব চিনিটা গুলেছে কিনা। চিনির দানা দেখা যাচ্ছে না, তার মানে চিনি গলে গেছে। এবারে যোগ করব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, আবারও ব্লেন্ড করে নিব। তেলটা উপরে ভেসে না থাকে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করে নিলাম। আমার 3 মিনিট লাগলো। এবারে ব্লেন্ডারের কাজ শেষ। এবারে শুকনো উপকরণগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে তারপর দিব। 3 ভাগে আমি শুকনো উপকরণগুলো তরল উপকরণগুলোর সাথে মিলিয়ে নিব। যদি এরকম দানা দানা থাকে তাহলে এভাবে মিলিয়ে দিতে হবে। এবার প্রথম ধাপে যেটুকু দিয়েছি শুকনো উপকরণ, সেই শুকনো উপকরণগুলো তরল উপকরণগুলোর সাথে মিলিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে মিলাবো, এখন আর ব্লেন্ড করব না। একই ডাইরেকশনে মিলাতে হবে, তা না হলে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যাবে। প্রথম অংশটা মিলানো হয়ে গেলে এবার আরও 2 ধাপে বাকি অংশগুলো দিয়ে দিব এবং মিলিয়ে নিব একইভাবে একই ডাইরেকশনে। দ্বিতীয় ব্যাচ মিলানো হয়ে গেলে এবারে তৃতীয় ব্যাচে বাকিটাও দিয়ে দিব, আবারও মিলিয়ে নিব। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর এবারে যোগ করব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। মিলিয়ে নিব। ভ্যানিলা এসেন্সটা মিলিয়ে নেওয়ার পর এবারে যোগ করব তরল দুধ। যেহেতু কেকের ব্যাটারটা একটু ঘন হয়েছে আর একটু পাতলা হবে, তার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ তরল দুধ নিলাম। এর থেকে আমি হাফ অর্থাৎ 1/8 কাপ পরিমাণ তরল দুধ যোগ করে তারপর দেখব যে মিশ্রণটা ঠিক আছে কিনা। তারপর যদি প্রয়োজন হয় আরও অ্যাড করব, কারণ কেকের ব্যাটারটা কিন্তু পারফেক্ট হওয়া খুবই জরুরি। ব্যাটারটা কিরকম হওয়া দরকার দুধটা মিলিয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব। যেটুকু দুধ দিয়েছিলাম সেটুকু মিলিয়ে নেওয়ার পর এবারে চেক করে নিব ব্যাটারটা ঠিক আছে কিনা। উপর থেকে ব্যাটারটা ফেললে যদি এরকম ভাজে ভাজে পড়ে তাহলেই বোঝা যাবে যে মিশ্রণটা একদম ঠিক আছে। যদি এর চেয়ে ঘন হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা একটু তরল দুধ দিয়ে সামান্য একটু পাতলা করে নিতে হবে, তাহলেই ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আবার কিন্তু ব্যাটারটা যদি তরল হয়ে যায় তাহলে কিন্তু কেকটা পুড়ে যায় এবং কেক হওয়ার পরে বসে যায়, নিচে নেমে যায়। তো সেজন্য কেকের ব্যাটারটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। কেকের ব্যাটারটা একটু খেয়াল রাখতে হবে যেন এরকম ভাজে ভাজে পড়ে উপর থেকে ঢাললে, তাহলেই ঠিক হয়ে যাবে। এবারে যোগ করব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এর বদলে আপনারা ভিনেগারও অ্যাড করতে পারেন। লেবুর রস বা ভিনেগার দিলে বেকিং সোডার কাজটা খুব ভালোভাবে হয় এবং কেকটা খুব সুন্দর ফোলে। লেবুর রসটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি একটা কাপ কেকের মোল্ড নিলাম। এর মধ্যে কাপের শেপের যে বেকিং পেপার পাওয়া যায় সেগুলো 6টা কাপের মোল্ড নিয়েছি। প্রতিটার মধ্যে একটা করে কাগজ দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটা মোল্ডে ঢেলে নেওয়ার পালা। এমনভাবে ঢালবো যেন 3 ভাগের 1 অংশ ব্যাটার দিয়ে ভরে যায় আর বাকি 2 অংশ খালি থাকে। ঢেলে নিলাম। এবারে ট্যাপ করে নিব এবং টুথপিক দিয়ে উপরে একটু দাগ কেটে দেব। এখন আবারও ট্যাপ করে নিব। এবার এটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট বেক করে নেব। এবারে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 2 টেবিল চামচ পরিমাণ খাওয়ার পানি এবং আধা চা চামচ পরিমাণ খাঁটি ঘি দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মিলিয়ে নিব।
এই সিরাপটা আমি কেকের উপরে ব্রাশ করে দিব, তাহলে কেকটা একদম ভালো ব্র্যান্ডের দোকানের মতোই কেকের টেস্টটা আসবে। চিনিটা গুলিয়ে নিলাম পানির মধ্যে, আমার সিরাপটা তৈরি। কেকটা হতে হতে আমি এই সিরাপটা তৈরি করে নিলাম। আমার চকলেট কাপকেকগুলো হয়ে গেছে। এখন এর উপরে একটু সিরাপ ব্রাশ করে দিব। গরম কেকের উপরেই সিরাপটা ব্রাশ করে দিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি জুসি হবে এবং শাইনি হবে উপর থেকে। তৈরি হয়ে গেল চকলেট কাপকেক। কাপকেকগুলোকে আমি মোল্ডের ভেতর থেকে বের করে নিচ্ছি। এভাবে খুব সহজেই আমরা চকলেট কাপকেক তৈরি করতে পারি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। তো আশা করছি আপনারাও এইভাবে খুব সহজেই চকলেট কাপকেক বাসাতেই তৈরি করতে পারবেন এবং সবাই খুব মজা করে খেতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।